হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা। বাইরে তো প্রচণ্ড কুয়াশা পড়েছে, এখনও ভোরের আলো ফোটেনি। তো আমি এখন সবার উঠে পড়েছি, কারণ তোমরা জানো যে আজকে আমার ছেলের জন্মদিন, সেই কারণেই তাড়াতাড়ি উঠে পড়েছি। অনেক কাজ আছে, তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন থেকে তোমরা সবাই দেখতে থাকো। এখন বাজে সকাল 6টা, আর আমি দেখো এখন জল গরম বসিয়েছি। আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। জল গরম বসিয়েছি, স্নান করবো বলে স্নান টান করে তারপরে কাটাকুটি আরে করবো, সমস্ত কিছু রেডি করবো আর কি রান্না বান্নার জন্যে। আর আজকে দেখো কত কুয়াশা পড়েছে, এত কুয়াশা পড়েছে না, চারদিকটা কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। ফোন থেকে হয়তো ফোনের ক্যামেরায় সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে প্রচণ্ড অন্ধকার। আর আমি দেখো এখন ব্রাশটা করে নিচ্ছি, কারণ সকালবেলা মুখ ধোয়া হয়নি কাজ সারার আগে, সেই জন্য ভাবলাম যে ব্রাশটা করে নিয়ে তবে স্নানটা করবো, কারণ পুজো করতে হবে, সেই কারণেই। তারপরে দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে, আর আমি এখন বিছানাটা তুলে নিচ্ছিলাম। আমার ছেলে যেহেতু অনেকক্ষণ ঘুমোচ্ছিলো, 7:30 পর্যন্ত ঘুমোচ্ছিলো, তাই হচ্ছে বিছানাটা সকালবেলা তোলা হয়নি, তাই এখন আমি বিছানাটাই তুলে নেবার জন্যে চলে এসেছি। বিছানা তোলা হয়ে গেলে তারপরে রান্নার দিকে একটু যাবো, তারপরে রান্নার একটু জোগাড়জাত করে রেখে আবার বাজারে যেতে হবে, কেক আনতে, মাংস আনতে, বেলুন টেলুন আনতে। কালকে তো যা বেলুন ফুলিয়েছিলাম, তো সবই তো এক এক করে ফেটে গেছে, তার আর কিচ্ছুই নেই। তো আজকে আবার বেলুন এনে আবার ফোলাবো, তার জন্যই তাড়াতাড়ি করে বিছানাটা আমি তুলে নিচ্ছিলাম বাজারে যাব বলে। দেখো এখন আমার স্নান টান হয়ে গেছে, আর এখন আমি রাইসের চালটা ভিজিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার চালটা নিয়ে চলে এসেছি। চালটাকে আগে একবার ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবো। কারণ কি রাইসের চাল তোমরা তো সবাই জানো যে একটু না ভিজিয়ে রাখলেই ভালো হচ্ছে, ভাতটা হয় না। সেই কারণেই চালটা আমি ধুয়ে ভিজিয়ে দেবো বলে এখন বের করেছি। দেখো চালটা আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আধ ঘন্টার মতো চালটা আমি ভিজিয়ে রাখবো। তারপরে চালটা ভিজিয়ে রেখে ওদিকে একটু কাটাকুটিটা করে নেব, আর হচ্ছে একটু ভাজাভুজি আরে যা 5 রকম ভাজাভুজি করবো সেইগুলো করে নেব। নিয়ে তারপরে চালটাকে আমি তুলে তারপরে আমি বাজারে যাব। এই দেখো চালটায় কত জল দিয়েছি, দেখো এই জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম, এখন একটু পরে তুলে দেবো। দেখো এখন আমি চলে এসেছি বাজারে, আর এখানে দেখো কত সবজি বসেছে। এইটা আমাদের না খুব কাছাকাছি বাজারটা বসে, জানো। তো ওই জন্য চলে এসেছিলাম বাজার করতে। তারপরে দেখো বাজার করে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে তারপরে কী কী কিনেছি তোমাদের দেখা হয়। দেখো চিনি কালকে নিতে ভুলে গিয়েছিলাম, চিনি কিনেছি। আর কিনেছি হচ্ছে পাতা, বেগুন, কাঁচা লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ আছে, আর আছে টমেটো, আর আছে আলু। চাটনি হবে, আলু অল্প ছিল বলে তাই হচ্ছে আলুটাও নিয়ে চলে আসলাম। এই দেখো এখন এখানে কাটাকুটিটা করে নিচ্ছিলাম। কাটাকুটিটা করে নিয়ে তারপরেই উনুনটা জ্বালবো, ওই জন্য কাটাকুটিটা করে নিচ্ছিলাম। আর আজকে আমার ছেলের জন্মদিনের কি মেনু হবে জানো তো? ওর জন্য 5 রকমের ভাজা হবে, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, আর হবে শাক ভাজা, আর হবে চাটনি, রাইস, পায়েস, পাঁপড় ভাজা, আর মিষ্টি। তারপরে দেখো সমস্ত কিছু করে নিয়ে আমি চলে এসেছিলাম এখন বাজারে কেক আনতে আর মিষ্টি আনতে। এই দেখো আমার ছেলের কেকটা নয় তখনও রেডি করেনি, আমি আসার পরে তারপরে দেখলাম যে নিয়ে আসলো। নিয়ে এসে আর দেখো কি সুন্দর করে ওরা নামটা লিখে দিচ্ছে কেকের ওপরে। আমার ছেলে বলেছিল যে লাভ কাটিং করতে, ওর লাভ কাটিং পছন্দ, কিন্তু টাইমের সমস্যার জন্যে লাভ কাটিংটা ওরা আর করার টাইম পায়নি, ওই জন্যে গোল করেই করে দিয়েছিল। এখন দুপুরবেলা দেখো আমার ছেলের কেক কাটা হচ্ছে। আমি তো হচ্ছে ভিডিও করছিলাম, আর যেটা ধরে আসছে আমার ছেলের কাছে, আমার ছেলের যে ছুরি ধরে আছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার ছোটো ননদ। আমার ছোটো ননদ নয়, ওর উনির ভাইপোকে খুবই ভালোবাসে, আমার থেকেও বেশি বলা যায়। এখন দেখো কেক কাটা হয়ে গেল, তারপরে হচ্ছে ওকে আশীর্বাদ করছে। এটা আমার শাশুড়ি ওকে আশীর্বাদ করছে, তারপরে তো এক করে আমরা প্রত্যেকেই ওকে আশীর্বাদ করেছি। ছাদে যেহেতু কিছু নিয়ে আসা হয়নি, সেই কারণেই শুধু হচ্ছে ধান আর দুলপু নিয়ে এসে আশীর্বাদটা করে দিয়েছি। আর দেখো পাশে যে একটা বাচ্চা নড়ছে, ওইটা হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে, আমাদের খুব আদরের, জানো তো, খুব সুন্দর, খুব কিউটও।
এই দেখো আশীর্বাদ করতে করতে আমার ছেলে শুধু পালাবে বলেই ছুটোছুটি করছিল, আর আমার ওকে বারবার ধরে এনে আশীর্বাদের জায়গায় বসিয়ে দিচ্ছিলাম। দুপুরবেলাতেও কিচ্ছু খাইনি, আর এখন দেখো সন্ধেবেলা ওকে কীভাবে সাজিয়ে আমি খেতে দিয়েছি। এগুলো সব দুপুরবেলা দেবার কথা ছিল, কিন্তু আমার ছেলেকে তো আমি বসাতেই পারিনি, যার কারণে সন্ধেবেলাই করতে হলো। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। এই ব্লগটা কিন্তু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানিও।